খুলনার রূপসা ঘাটে ট্রলার ডুবে নদীতে পড়ে নিখোঁজ দুজনের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিখোঁজে ১৩ ঘন্টা ইতিমধ্যে অতিক্রম হয়েছে, তবে এখন পর্যন্ত যে নিখোঁজ মহিদুল হক মিঠু ও অজ্ঞাত নারী তার সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারের তাদের খুঁজে পেতে আসলে অভিযান পরিচালনা হচ্ছে। সেই অভিযানটি আমরা সকাল থেকে দেখেছি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা তারা পৃথকভাবে একাধিক স্থানে তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি পরিচালনা করে আসছেন। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে ডুবুরি সদস্যরা রয়েছেন তারা এই যে রূপসা নদীর পূর্ব পাড় সেই পাড়ে তারা নেমে আসলে নিখোঁজদের খোঁজার চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু বেশ কয়েকটি জোয়ার ভাটি ইতিমধ্যে হয়েছে এবং এই নিকটেই আসলে তাদের যারা ডুবে গেছে তাদের থাকার সম্ভাবনা খুবই কম। তারপরেও একটু বলে রাখতে চাই, এইখানে কিন্তু আসলে এই যে নদীতে তীব্র স্রোত, অন্তত আমরা ডুবুরিদের সাথে কথা বলেছি, তারা বলছেন এখানে তারা অন্তত ৪৫ ফুট নিচে তারা যে খুঁজছেন, অর্থাৎ ৪৫ ফুট পানি রয়েছে এবং নিচে আসলে প্রবল স্রোত। এই স্রোতে তাদের খোঁজ পেতেও হিমশিম খেতে হচ্ছে। তবে আসলে তারা চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একটু যদি ঘটনাটি জানিয়ে রাখতে চাই, গতকাল রাত ১১টার দিকে একটি ট্রলার আসলে সেটি পশ্চিম রূপসার ওই পাড় থেকে আসলে পূর্ব দিকে আসছিলেন, অর্থাৎ খুলনা শহর থেকে বের হয়ে তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন যাত্রীরা। একটি পর্যায়ে আসলে পন্টুনের সাথে ট্রলারটি তীব্র জোরে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগলে সেখান থেকে তৎক্ষণাৎ আসলে পড়ে যায় কয়েকজন। এর মধ্যে ২-৩ জন উঠতে পারলেও ২ জন উঠতে পারেনি। তাদেরকে উদ্ধারের এখন পর্যন্ত অভিযান চলছে। তো খুলনার রূপসা নদী থেকে যে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান আমার কাছেই ছিল সর্বশেষ। যুক্ত হয়েছিলাম সরাসরি খুলনার রূপসা নদী থেকে।